একটা ভিডিও নিয়ে চলে এলাম। ওই ভিডিওতে করে দিলেই হতো, বাট ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানাচ্ছি, আবারও প্রীতমের নামে কেস করতে চলেছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে সবটাই বুঝে যাবে। নেওয়া যাচ্ছে না, আবারও কেস করতে আমরা চলেছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম, বেশি বড় করব না ভিডিওটা, কারণ টাইম নেই, আমার কাজ আছে, যেহেতু আমাকে লাইভে বসতে হবে। তো যাই হোক, কথাটা হলো, আমরা প্রীতমের নামে আবার কেস করতে চলেছি। কেন বলো তো? তোমরা বলবে কেন? হ্যাঁ, দিশানি চাইছে, মন প্রাণ থেকে চাইছে ওর নামে একটা কেস হোক। এই কারণে মন প্রাণ থেকে চাইছে ওর নামে কেস হোক। দেখো, একটা মানুষ কতবার বলবে ভিডিও ডিলিট করার কথা? হ্যাঁ, দিশানি নিজের মুখে লাইভে বা ভিডিওর মাধ্যমে বলবে না, কন্ট্রোভার্সি ছড়াবে না। দিশানি আমাকে বলেছে, এবং আমি সীমাদিকে বলেছি, সঙ্গীতা দিদিভাইকে বলেছি, এবং ওর যতগুলো চালাচামুন্ডা আছে তাদেরকেও দিশানি বলেছে ওর ভিডিওগুলো ডিলিট করতে। ও চাইছে যে দিশানি এসে সোশ্যাল মিডিয়াতে বলুক, তারপর ডিলিট করব। তো ঠিক আছে, তোকে ডিলিট করতে হবে না প্রীতম। দিশানি কেস করতে চলেছে আর আমরা দিশানিকে সাহায্য করছি। তো কেসটা খা, তারপর তুই ভিডিওটা ডিলিট করবি। তুই জানিস না এবার কত বড় কেস খেতে চলেছিস। এটা ইয়ার্কি না, সিরিয়াসলি তোকে জানিয়ে দিলাম। তুই বলবি যে জানালে না কেন, তাই তোকে জানিয়ে দিলাম। জানিয়ে দেওয়াটা উচিত। দিশানি বলে দিয়েছে যে আমি এবার কেস করব, তো আমি দেখলাম যে না, একবার আমি জানিয়ে দিই, কারণ দিশানির ঘাড়ে দোষটা পড়বে। তো দিশানি ডিরেক্ট কেস করতে চাই, দিশানি জানাতে চাইছিল না, বাট আমি জানিয়ে দিলাম। আমি দিশানিকে বললাম, দেখ আমি একটু জানিয়ে দিই। দিশানি চাইছিল না, তাই বললাম দাঁড়া জানিয়ে দিই। যদি ছেলেটা ভিডিওগুলো ডিলিট করে দেয় তাহলে তো ভালো, আর কেস করতে হবে না। আর যদি না করে, এর পরেও শুনে তারপরে কেস করবি। তাই আমি এই ভিডিওটা করতে বসলাম যে প্রীতম, তুই যদি ভিডিও ডিলিট না করিস, দিশানি তোর নামে কেস করবে। একটা সপ্তাহ টাইম দেওয়া হলো, আমি টাইমটা চেয়ে নিয়েছি দিশানির কাছে, নাহলে দিশানি কাল পরশুতেই কেস করতে যাচ্ছিল। তো যাই হোক, আমি টাইমটা চেয়ে নিয়েছি, এক সপ্তাহের মধ্যে দিশানির সব ভিডিও তোকে ডিলিট করতে হবে। তুই কেন ভিডিও ডিলিট করছিস না? আর যদি না করিস, কেসটা খাবি, আর সেই সাহায্যটা আমরা করব এবং সঙ্গীতা দিদিভাইও করবে। কেস খাওয়ার জন্য তুই রেডি থাক। আর নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? কেননা তোকে ভদ্র ভাষায় বললাম, ভাই ডিলিট করে দে, ডিলিট করে দে, করলি না ডিলিট। এবার তুই কেস খাবি, কিচ্ছু করার নেই। যে মেয়েটা যখন সব ভিডিও ডিলিট করে দিয়েছে, সঙ্গীতা দিদিভাই বলেছে সব ডিলিট করে দিয়েছে, ওকে কোর্ট থেকে থানা থেকে বলেছে সব ডিলিট করে দিয়েছে, বাট তুই করিসনি। ও কিন্তু সবার কথা রেখে সব ডিলিট করে দিয়েছে। তাহলে তুই কেন ডিলিট করছিস না? কেন তুই রেখে গেছিস? তাহলে এবার প্রীতম তোকে কেস খেতে হবে, কিচ্ছু করার নেই। আর আমি এটুকুই তোকে বলতে পারি, ভাই নিজের ভালো পাগলেও বোঝে, ডিলিট করে দে। তোকে শাসন করছি, গাল দিচ্ছি, এটা ঠিক কথা। দিদি হিসাবে তোর ভালোও চাইছি যে এগুলো ডিলিট করে দে। আমি চাই না তুই আর কেস খা, আমি চাই না তোর আবার জীবনটা এরকম আগের মতো হয়ে যাক, আমি চাই না। 1.5 মাস হয়ে গেছিলো, আমি চাই না। তাই বলছি ডিলিট করে দে, তোর ভালোর জন্য বললাম। আর যদি না করিস তোর ব্যাপার, তোকে জানিয়ে দিলাম, পরে বলবি না যে জানাইনি, ঠিক আছে? আমি দিশানির মাধ্যমেই তোকে জানিয়ে দিলাম, দিশানির হয়ে তোকে জানিয়ে দিলাম। দিশানির মাধ্যমে না, সরি, দিশানি আমাকে জানিয়েছে তাই আমি তোকে জানিয়ে দিলাম। সরি, দিশানির মাধ্যমে না, মানে আমি জানিয়ে দিলাম তোকে ভিডিওর মাধ্যমে। দিয়ে ভিডিওর মাধ্যমে বলতে যে দিশানির মাধ্যমে হয়ে গেছে, তার জন্য সরি বন্ধুরা। তো দিশানি সবাইকেই বলেছে, আমাকেও বলেছে, আমি তোকে আগেও বলেছি, এখনও বললাম। তো তোর ব্যাপার, এবার রাখতে পারিস, কেসটা তুই খেতে চলেছিস। এক সপ্তাহ টাইম দিশানির কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। তো চল, ভালোই হলো। তুই যদি ডিলিট না করিস, আবার কেস খাবি, আবার ভিডিও করতে পারবি না। দেখি তোকে এবার কে বাঁচাই। আমরা আবার যাচ্ছি কালনা, আবার যাচ্ছি কালনা প্রীতমের নামে কেস করতে, তাই তো ভাই? তাই তো, দিশানির সঙ্গে সহযোগিতা তো করতেই হবে। একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, একটা মেয়ের বিয়ে হয়ে যাবে, পুরনো ভিডিওগুলো তার শ্বশুরবাড়ির লোক দেখবে, তার স্বামী দেখবে, খারাপ লাগতেই পারে। আর তুমি সেটাই চাইছো যখন, চলো খেলা হবে, খেলা হবে ভাই। টাটা, বাই বাই বন্ধুরা। ভিডিওটা আমাদের এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জানিয়ে দিলাম, কেউ কিন্তু বলতে পারবে না যে তোমরা জানাওনি। তোমাদেরকে বলে দিলাম প্রীতমের ভালোবাসার মানুষগুলোকে, ঠিক আছে? এই সমাধি কিন্তু জানিয়ে দিল, ওকে? তোমরা পরে দোষ দিও না, পরে এসে বলবে না যে প্লিজ দিশানিকে বলে কেস তুলে দাও, প্লিজ বলো না। যখন ওই সময় কেস খেয়েছিল তখনও বলেছিলে প্লিজ কেসটা তুলে নাও, সঙ্গীতা দিদিভাইকে বলে কেসটা তুলে নাও। হয়েছে, তুলে দিয়েছি। আবারও যদি করো, তাই আগেই জানিয়ে দিলাম। টাটা, বাই বাই।